নমস্কার, আমি ভূমি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। তো আজকে সকালের খাওয়া দাওয়া রান্নার সমস্ত কিছু হয়ে গেছে। আর সকাল সকাল আজকে মা ঘরগুলো লেপেছিল, মাটির ঘরগুলো, কেননা কালকে যেহেতু শুভ জন্মাষ্টমী রয়েছে সেই উপলক্ষে মা মাটির ঘরগুলো লেপেছিল। আর মাজা ঘষা মানে সমস্ত কিছু হয়ে গেছে। আজকে রান্নাঘরের কাজও হয়ে গেছে। সেগুলো করে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাড়িতে যেহেতু অনেক লেপা মোছা করতে হয়, সেই জন্য আমরা যেই দিন কোনো অনুষ্ঠান বা কোনো কিছু থাকে আমরা কিন্তু ওই দিনে মানে দিনের দিন কখনোই কাজ করি না। আমরা তার আগের দিনে সেই সমস্ত কাজগুলো করে রাখি, কেননা জানি পরের দিন অনেক সমস্যা হবে, অনেক লেপা মোছা কাজ অনেক তো থাকে এমনিতেই বাড়িতে। সেজন্য আমরা আগের দিনে একটু একটু করে কাজগুলো এগিয়ে রেখি। যেমন আজকে সমস্ত লেপা মোছা, রান্নাঘর মাজা ঘষা মানে নিরামিষ যেহেতু চলবে এই দুদিন, সেই জন্য আজকে রান্নাঘরের সমস্ত কাজ এবং বাড়ির এই লেপা মোছার কাজগুলো হয়ে গেছে। এরপর বাকি থাকলো টুপিটাকে যেগুলো কাজ সেগুলো পরে একটু একটু করে নেবো মা আর আমি মিলে। বাড়ির ভেতরটা তো লেপা হয়ে গেছে, কিন্তু এই যে দেখুন এখনও কিন্তু বাইরের ধারগুলো লেপা হয়নি। সেগুলো এই ঝাড় দিয়ে আমি পরে লেপে নেবো, সেগুলো আর দেখালাম না। আর এদিকে ঠাকুর ঘর, তো স্নান সেরে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো আমরা। আমি এদিকে ঝাড় দিচ্ছি আর মা কিন্তু চলে গেছে বাইরে, মানে রাস্তার পাশে যে টিউবওয়েল কল রয়েছে ওখানে মা জামা কাপড় যা কিছু বাকি আছে সেগুলো সব ধুয়ে দিচ্ছে। আমি পরে গিয়ে সেগুলো নিয়ে এসে এখানে মেলে দেবো, মানে রোদ্রে শুকোতে দেবো। ঝাড় দেওয়া শেষ করে চলে গেছি মায়ের ওখানে। মায়ের ওখান থেকে কাপড়গুলো আমি ধুয়ে আনলাম, কেননা মা তো সকাল থেকে কাজ করছে, একটুখানি মানে কল পাম্প করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, তাই আমি একটু কল পাম্প করে ধুয়ে নিয়ে আসলাম। আর আরও অনেক মায়ের ওখানে অনেক রয়েছে জামা কাপড়, এগুলো আগে শুকোতে দেই, তারপর ওখান থেকে আবার নিয়ে এসে আবার শুকোতে দেবো। মানে এই কয়েকদিন ধরে এত কাজ চলছে না, যার জন্য আমি ঠিকমতো এডিটিং করার সময় পাচ্ছি না ভিডিওগুলো, ওই জন্য দেরিতে করে আমি দিচ্ছি। দুপুরে আজকে আমি খাবো দই মুড়ি। তো চলুন, দই মুড়ি আমার খুবই ভালো লাগে, মানে দই মুড়ি চিড়ে এগুলো আমার ভালো লাগে খেতে, তাই আজকে দুপুরে খেলাম। যেহেতু টক দই রয়েছে বাড়িতে, দই কলা চিনি মুড়ি একসাথে, চিড়েও রয়েছে কিন্তু না, চিড়ে দিয়ে আজকে খাবো না, এমনি শুধু মুড়ি দিয়ে খেয়ে নিলাম। পাড়ার সবাই মিলে চলে গেছে বাজার করতে জন্মাষ্টমীর, আর বাজার করে ফিরে এসেছে। এখন বাজে প্রায় রাত 10টা, এতক্ষণে ফিরেছে বাড়ি। যে সমস্ত জিনিস লাগবে প্রায় সব কিছুই এনেছে আজকে। ফল মূল, ঠাকুরের যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো, তেল মশলা সমস্ত কিছু এনেছে। মা এখন এগুলো গুছিয়ে রাখছে। আর এদিকে আমি চলে যাব রান্নাঘরে রাতের খাবার করতে। আজকে বিকেলবেলা মায়েরা গেছিলো বাজারে, জন্মাষ্টমীর যে কি খরচা লাগবে, কি লাগবে না লাগবে সমস্ত কিছু নিয়ে এসেছে। আর এখন এত রাত্রে বাজার থেকে ফিরেছে বাড়ি, এখন বাজে প্রায় 10টা, এখন বাড়ি ফিরেছে। আমি এদিকে রান্না চাপিয়েছি, সেদ্ধ ভাত, করলা সেদ্ধ, আলু সেদ্ধ, আর মা নিয়ে এসছে বড়া ভাজা।
তো এগুলো দিয়ে রাতের খাবার খাওয়া হয়ে যাবে। এখানে করছি আমি ভাত, রাতের খাবার। এখানে আছে গরম ভাত, বড়া ভাজা মা এনেছে রাত্রেবেলা, আর করলা আলু মাখা। যাই হোক, রাতের খাবারটা খেয়ে নেই আগে। এখন বাজে রাত প্রায় 11:30, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি বসেছিলাম, আর এখন চলে এসেছি ঘরে, ঘুমিয়ে পড়বো। তাই আর বেশি দেরি করছি না, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।